বিসিবি সভাপতি নির্বাচিত হয়েই সংবাদ সম্মেলনে এলেন তামিম ইকবাল। ক্যাটাগরি 2 থেকে ৭৩ ভোট পেয়ে পরিচালক হওয়ার পর একক প্রার্থী হিসেবে সভাপতি নির্বাচিত হন তিনি। দায়িত্ব পেয়েই ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন তামিম। সেই সাথে ভোট নিয়ে বিতর্কের জবাবও দিলেন। খুব ভালো করে জানি যে খুব সহজ না, সামনে অনেক কঠিন পথ আসবে। আমরা ভুল করব, ভুল থেকে শিখবো, রাইট কাজ করব, এটাই আমাদের করা উচিত আর আমরা তাই করব। বাট ক্রিকেটের উপরে কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস করা হবে না। প্লেয়ারদেরকে যতটুকু রেসপেক্ট করার দরকার, নট অনলি দ্য কারেন্ট ক্রিকেটার্স, অল দ্য এক্স ক্রিকেটার্স, এভরি স্টেক হোল্ডার ইন বাংলাদেশ ক্রিকেট উইল বি রেসপেক্টেড, যেটা লাস্ট হয়তো 1-1.5 বছরে এখানে একটু ঘাটতি ছিল। এই জিনিসগুলো আমাদের ঠিক করতে হবে। আমি আপনাদেরকেও একটা জিনিস রিকোয়েস্ট করব, অনেক ধরনের আলোচনা হয়েছে, অনেক ধরনের কথা বলা হয়, সব কিছু হয়। আপনারা অবশ্যই ক্রিটিসাইজ করবেন, আমরা যদি কোনো খারাপ কাজ করি বা আমাদের যদি কোনো ভুল হয়, ওটা নিয়ে আপনারা অবশ্যই আলোচনা করবেন, এটা আপনাদের অধিকার, আপনারা অবশ্যই করবেন। বাট আমাদের সবার একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হলো বাংলাদেশ ক্রিকেটের যে রেপুটেশন ড্যামেজটা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, এই জিনিসটা কিন্তু আমি একা ঠিক করতে পারবো না। বাবার দোয়া ক্রিকেট বোর্ড নিয়ে অনেক সমালোচনা হলেও তামিম চান বাবার দোয়াকে ক্রিকেটের দোয়া বানাতে। যে কোয়েশ্চেনের কথাটা আপনি বলেছেন, অবশ্যই যে অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে, এটা অবশ্যই তাদের ব্যক্তিগত অপিনিয়ন। দেখি বাপের দোয়ার থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি পারি না ভবিষ্যতে। আমি এটা প্রস্তাব দিয়েছিলাম যে এখন একজন ভাইস প্রেসিডেন্ট, যে ভবিষ্যতে আরেকজনকে যে আমরা নিব না তা না, কিন্তু এই কথাটাই আমি বোর্ডে বলে নিয়েছি যে আপাতত আমরা একজনকে নিয়ে আগাবো। যদি আমাদের প্রয়োজন মনে করি আর বোর্ড যদি মনে করে যে আমাদের আরেকজনকে নিয়োগ দিতে হবে, তাহলে আমরা অবশ্যই ইন ফিউচার সেটা নিয়ে চিন্তা করব। বাট আপাতত বোর্ড এটাতে এগ্রি করেছে। তো যেহেতু ওনারা এগ্রি করেছেন, আমরা আর এখানে ফাহিম সিনহাকে সবাই একসাথে মিলে আমরা এটা এগ্রি করেছি, তো এই কারণে ফাহিম সিনহা। এর আগে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। ক্যাটাগরি 1 থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন 7 জন। বরিশাল আর খুলনা বিভাগেই শুধু নির্বাচন হয়েছিল, সেখান থেকে উঠে এসেছেন 3 জন। ক্লাব ক্যাটাগরির 16 জনের মধ্যে 12 জন নির্বাচিত হয়েছে। বরিশাল এবং খুলনা বিভাগে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগে মোহাম্মদ মিজানুর রহমান সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। খুলনা বিভাগে মোহাম্মদ শফিকুল আলম 10 ভোট, মোহাম্মদ শান্তনু ইসলাম 10 ভোট, মোহাম্মদ আব্দুল সালাম 2 ভোট। মোহাম্মদ শফিকুল আলম ও শান্তনু ইসলাম সমান সংখ্যক ভোট 10 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদ রুহুল আমিন আর সরফরাজ আহমেদকে মনোনীত করেছেন পরিচালক হিসেবে, আর সহ সভাপতি হয়েছেন ফাহিম সিনহা।